রানী ব্লগার রিদিম নিয়ে আবার এসে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি চিকেনের কদম ফুল। তো এটা বানাতে আমাকে দেরাদুন চাল আমি মোটামুটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার মতো না ভিজে, বেশি নাড়াচাড়া করবেন না যাতে চালটা না ভেঙে যায়। ভিজিয়ে আমি রেখে দিলাম এক পাশে। এবার আমি নিয়ে নেবো ফ্রেশ মানে একদম টাটকা চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এই কটা আমার মানে রেডি করে নিতে হবে। সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। তারপর একটা মিক্সি বোলটা নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো চিকেনটা কিন্তু বোনলেস, আর বেস্টের দিকে চিকেনটা আমি নিয়েছি বোনলেস চিকেন। বেশ পরিমাণ মতন, ধরুন 200 মতন আমি চিকেন এখানে ব্যবহার করছি। আর তারপরে আমি দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে আমি দেবো বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, কেন গোলমরিচের গুঁড়োটা দেখুন না দিলে ফ্লেভারটা ঠিক আসে না। দিয়ে আর একটু খানিকটা চিজ দিয়ে আমি এটা মিক্সিতে বেটে নেবো খুব সুন্দর করে, মানে বেশ আটাটা বেশ ভালো মতন হবে। সে বেটে নিয়েছি, তো মিক্সিতে এবার বেটে নেবো। তো এবার নেওয়ার পরে আমার যেটা আমার বলা যে চালটা কিন্তু আমি বারবার বলছি, চালটা মোটামুটি 1 ঘন্টা মতন আপনারা ভিজিয়ে রাখবেন। আচ্ছা, এইদিকে আমার কথা বলতে বলতে এদিকে মিক্সিতে বাটা হয়ে গেছে, দেখুন সুন্দর বেটে নিয়েছি। নেওয়ার পরে এটাকে একটা ওই যে প্রাতে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি রেখেছিলাম তার মধ্যেই ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে, যেহেতু আমি নুন অলরেডি আগে দিয়ে দিয়েছি, আর কিছু দিতে হবে না। দিয়ে এবার ভালো করে এটা মেখে, এটা মোটামুটি 1/2 ঘন্টা থেকে আর একটু বেশি হলেও ভালো হয়, কিন্তু 1/2 ঘন্টাটা আমি যেহেতু বলেছি 1/2 ঘন্টা মতন, যাতে সব কিছু খুব সুন্দর করে মজে যায়। এর মধ্যে দিচ্ছি আমি পেঁয়াজ পাতা কুচি কুচি করে কেটে, ওটা আমি দিয়ে দেবো। দিয়ে আপনারা ফাইন চপ করতে পারেন, আমি একটু বড় বড় দিচ্ছি যাতে মুখে পড়ে। হ্যাঁ, দিয়ে ভালো করে এটাকে কিন্তু মেখে কিন্তু মোটামুটি 1/2 ঘন্টা মতন কিন্তু রেখে দেবেন, যাতে পেঁয়াজটা বা যে মশলাগুলো দিয়েছে যেন সবকটা নরম হয়ে যায়। তাহলে কি আপনি যখন আমি হাতে গড়বেন না, তখন এটা খুব সুন্দরভাবে দেখুন। তাহলে কি খাড়া হয়ে যাবে, নেই পেঁয়াজ বেরিয়ে আসবে, সেটা অসুবিধা হবে। কিন্তু যেহেতু নুন দিয়ে কোনো মাখা আছে না, সব কিছু নরম আর সুন্দর মশলাটা মিশিয়ে থাকবে। তাতে যখন যে বলটা বানাচ্ছি না, কদম ফুলের মানে চিকেনের কদম ফুলের বলটা, এটা খুব সুন্দর হবে। এদিকে আমি চালটাকে এবার শুকিয়ে নেবো। চালটা না ড্রাই হলে ওই নরম চিকেনের মধ্যে লেগে যাবে না, গায়ে তাই লাগবে না। দুটোই নরম হলে কি ছেড়ে যাবে। দিয়ে জলটাকে আমি খুব ভালো করে একটা বাসন থালার মধ্যে ছড়িয়ে নিয়ে ওটাকে একটু এই 10 মিনিট না 2-3 মিনিট মতো শোকাতে দিয়ে দিয়েছিলাম চালটা দিয়ে ড্রাই হয়ে গেছিলো। ভালো করে দেখুন মেলে দিয়ে এবার ড্রাই করার জন্য চালটাকে দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। দিয়ে হাতে ছোট ছোট করে, যে মিট বল বা চিকেন বল যেটাই করুন, সেরকম করে ছোট ছোট করে হাতে বলের মতন আকার নিয়ে নিচ্ছিলাম। বেশ সুন্দর সুন্দর করে আকার দিয়ে দিচ্ছিলাম ছোটো ছোটো করে। দিয়ে এবার ওটা চালের মধ্যে জাস্ট হালকা হাতে, খুব চেপে না, হালকা করে চালটার মধ্যে ওই চিকেনের বলটা বেশ ভালো করে গায়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন ঘুরিয়ে গায়ে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু বানানোটা কিন্তু খুব ইজি। আমি প্রথম ভেবেছিলাম কি প্রচুর কঠিন না ভাই, খুব ইজি। আর বাচ্চা এই লঙ্কার যে কাঁচা লঙ্কাটা না দেন, বাচ্চারাও খুব ভালো খাবে। তো আমি একটু লঙ্কা দিয়েছি। হ্যাঁ, দেখুন এই আমি 6টা থেকে 7টা মতন বলটা আমি বানিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার আমি অলরেডি বড় গ্লাসে 1 গ্লাস জল দিয়ে আমি অলরেডি জলটা একটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। আমার স্টিমারটা এই প্রেশার কুকারের মুখটার মধ্যে একদম ঠিকঠাক লেগে যায়, একদম ঠিকঠাক বসে, ওই জন্যে আমি এই প্রেশার কুকারটা ইউজ করি। দিয়ে আমি স্টিমারটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম। দিয়ে মোটামুটি এটা লাগে, কিন্তু এটা 10 থেকে 15 মিনিট লাগে কিন্তু স্টিমটা হতে, কেন বুঝতে পারছেন চালটা পুরো ভাতের কাজ করে, মানে সুন্দর করে যতটা সিদ্ধ হবে। দেখুন খোলার পরে দেখুন, দেখতে আমি নিজে অবাক হয়ে গেছিলাম, নিজের চোখকে বিশ্বাস করে যে এত সুন্দর একটা দেখতে হয়েছে। দেখুন পুরো কদম ফুল, চিকেনের কদম ফুল দেখতে অসাধারণ লাগছে। না খেলে তো বলতে পারবেন, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে বলুন কেমন লাগলো, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিতে এত ইজি না, আপনারা বাচ্চাকে না শুধু কাঁচা লঙ্কাটা এখানে না দিয়ে, আমি দেওয়ার পরে আবার মিঠিকে ছাড়িয়ে দিতে হচ্ছে। কাঁচা লঙ্কাটা না দিলে বাচ্চাদের তো আরামসে আপনারা এটা খাওয়াতে পারেন। কোন এত হেলদি একটা খাবার, বাচ্চার জন্য পুরো চাল, চিকেন, মানে রাইস, চিকেন সব কিছু পাচ্ছেন।
তাহলে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। আর কদম ফুলের চিকেনটা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, ঠিক আছে?